শ্রদ্ধেয় সন্ন্যাসী মহারাজরা উপস্থিত আছেন, তাদেরকে আমি যথাযথ সম্মান জানাই। বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন এবং শিক্ষাকর্মী আছেন তাদেরকেও যথাযোগ্য সম্মান জানাই। এবং তোমরা যারা গান গাইলে এবং গান শুনলে তোমাদেরকে আমার অনেক ভালোবাসা। তোমাদের সবার গান শুনেছি, খুব ভালো লেগেছে। দীপনদা যেমন বলেছেন যে আরেকটু ভালো করে অভ্যাস করো। আর দুটো কথা শুধু বলি তোমাদেরকে। একটা হচ্ছে, যে গান তোমরা গাইবে সেই গান গাওয়ার আগে মাস্টারমশাইকে একবার দেখিয়ে নেবে এবং স্কেলগুলো একটু ঠিক করে নেবে। স্কেলের একটু গণ্ডগোল হয়ে কারো কারো, সেটা খুব বড় কিছু নয়, তবে তোমরা বিভিন্ন রকমের গান গেয়েছ, সেই জন্য ভালো লেগেছে বেশি করে। সেই জন্য গান গাওয়ার সময় স্কেলটা যাতে ঠিক থাকে, মানে স্কেলটা একটু এদিক ওদিক হয়ে গেলে তখন গানটাও একটু অন্যরকম হয়ে যায়। সেই জন্য স্কেলটা যাতে ঠিক থাকে সেটা একটু খেয়াল রাখবে। আর যারা বসেছিলে, যাদের বারবার হাততালি দিতে ইচ্ছে করছিল, কথা বলতে ইচ্ছে করছিল, তাদের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে যখন চুপ করে থেকে তোমরা কিছু শোনো বা আমরা কিছু শুনি, আমাদের অংশগ্রহণ করতে ইচ্ছে করে। সেই কারণেই হাততালি দেওয়া বা কথা বলা, মানে কোনো না কোনোভাবে পার্টিসিপেট করতে ইচ্ছে করে, তো সেই জন্যই এগুলো করা। এবং দীর্ঘ সময় ধরে বসে থাকতে থাকতে একটা ক্লান্তি আসে, সেই কারণেই হয়তো তোমরা এগুলো করো। তো এটা তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো তোমাদের যখন খুব ক্লান্তি আসবে, খুব ক্লান্ত লাগবে, তখন আমি তোমাদের একটা গান শোনাচ্ছি, এই গানটা তোমরা নিজেরা গাইবে, তখন দেখবে ক্লান্তি দূর হয়ে যাবে। ক্লান্তি আমাদের জীবনে, আমাদের সবার জীবনে আছে। ক্লান্তি দূর করার বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে গান গাওয়া একটা। কারণ তোমাদের জন্য একটি গান গাইছি। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। যদি প্রভু
ধন্যবাদ।